কমিশন আছে তাদেরকে পরিবর্তন করে নূতন মৌকানো হোক, নূতনভাবে অফিসার নিয়োগ করা হোক এবং যে মামলাগুলি আছে তা সঠিকভাবে পরিচালনা করার জন্য আবেদন রেখে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ আপনারা এতক্ষণ বক্তাদের বক্তব্য শুনেছেন। হাফিজুর রহমান শফিকের উপর হামলার, নৃশংস হামলার এবং হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বক্তব্য রাখবেন এস.এম. মোর্শেদ, সম্পাদক অপরাধ দুচিত্রা। উপস্থিত সাংবাদিক বিভিন্ন সরকারি সংস্থার কর্তব্যরত কর্মকর্তাবৃন্দ এবং রাষ্ট্রের যে সকল প্রতিষ্ঠান আজকের দাবি দেওয়ার সাথে তাদেরকে আকর্ষণ করে সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা দাঁড়িয়েছি সেটা একটি প্রতীকী আন্দোলন। আজকের এই আন্দোলন থেকে আমরা সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে, যে ষড়যন্ত্র করা হয়েছে, তাকে যে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, তার ন্যায় বিচার পাওয়ার পক্ষে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, আজকে সে বিষয়ে আমরা আজকে এখানে প্রতীকী আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা দেখছি সারা দেশে এখন দুটি পক্ষ অন্তর্ভুক্ত হয়ে আছেন। একটি পক্ষ বৈষম্য সৃষ্টিকারীদের পক্ষে ষড়যন্ত্র করছে, আরেকটি পক্ষ বৈষম্য বিরোধী এবং রাষ্ট্রের পক্ষে তারা রেখেছেন। আমরা দেখছি বিভিন্ন অনলাইন পোর্টাল এবং বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে তারা পর্যবেক্ষণ করে সাংবাদিকদের বাড়ি, অফিস এবং বিভিন্ন জায়গায় তাদেরকে জিম্মি করেছে এবং তাদের চিন্তা শক্তিকে পর্যন্ত বিলুপ্ত করা হয়েছে। আমরা সেই ডিজিএফআই এবং সংশ্লিষ্ট এনএসআই এই সমস্ত কর্মকর্তা এবং বিভিন্ন সরকারের বিচার বিভাগ, প্রশাসনের যে সমস্ত বৈষম্য সৃষ্টিকারী রয়েছে, আমরা এখনো দেখছি যে তারা বহাল তবিয়তে আছে। যে সকল দুর্নীতিবাজ সেই বৈষম্য সৃষ্টিকারীদের পক্ষে কাজ করেছে, সারা দেশের টাকা পয়সা লুটপাটে বৈষম্য সৃষ্টিকারীদের পক্ষে কাজ করেছে, যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে সক্ষম হয়েছে, যারা লুটপাট করেছে, সেই সমস্ত কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে রয়েছে। এই বৈষম্য সৃষ্টিকারী কর্মকর্তা, বিচার বিভাগ এবং গণমাধ্যম যে যেখানে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে তালিকাভুক্ত করতে হবে এবং তাদেরকে তাদের অপকর্ম বিষয়ে এদেশে বিচার করতে হবে এবং তাদের দোষর যারা বিদেশে পালিয়ে গিয়েছে তাদেরকে সেই বিদেশে পাঠিয়ে দিতে হবে। আমরা দেখেছি এই যে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনে যে সমস্ত মামলা হয়েছে, তারা এখনো কোর্ট কাছারিতে ধর্ণা দিচ্ছে, তাদের জেল জরিমানা এখনো ভোগ করতেছে, অথচ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে মর্মে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছে। যে সমস্ত মামলার যে মিথ্যা মামলা হয়নি হয়েছে, জরিমানা করা হয়েছে, জেল খাটতেছে, এখনো হাজিরা দিতে হচ্ছে, সেগুলো কেন এখনো থাকবে? আমি আইন উপদেষ্টার কাছে আবেদন করব, আপনি যেহেতু বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার করা হয়েছে, বাতিল করা হয়েছে, তাহলে এ সমস্ত মামলায় গত 17 বছর যাবৎ যারা মিথ্যা মামলার হয়রানির শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে যে জরিমানা করা হয়েছে সেই সমস্ত জরিমানার টাকা ফেরত দেওয়া হোক এবং যে সমস্ত বিচারক এই ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করে সাংবাদিকদেরকে জেলে